আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন করবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। মাইকেল মধুসূদনের দেশপ্রেম প্রবলভাবে প্রকাশ পেয়েছে সনেটে। বিদ্রোহী কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা। সনেটের অংশ দুটি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথের যে কাব্যের কবিতা শেষ লেখা। মুসলিম নারী জাগরণের কবি ফয়জুন্নিসা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, কবিতার রচয়িতা শামসুর রহমান। মেঘদূত কাব্যের রচয়িতা মহাকবি কালিদাস। বনি আদম কাব্য দুটির রচয়িতা গোলাম মোস্তফা। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থের কবি আহসান হাবীব। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা মাজহারুল ইসলাম। বখতিয়ারের ঘোড়া আল মাহমুদের কাব্য। তন্বী কাব্যের কবি সুধীন্দ্রনাথ দত্ত। লোকান্তর কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। যদ্যপি আমার গুরু রচনা করেন আহমেদ ছফা। বিচিত্র চিন্তা যে জাতীয় গ্রন্থ প্রবন্ধ। মুনীর চৌধুরীর মীরমানস যে জাতীয় গ্রন্থ প্রবন্ধ। রাজবন্দির জবানবন্দি মূলত প্রবন্ধ। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। বীরবলের হালখাতা গ্রন্থটি যে ধরনের প্রবন্ধ। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুদ। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। সূর্যগ্রহণ গল্পের রচয়িতা জহির রায়হান। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে যে গল্পে হৈমন্তী। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা বদরুদ্দীন উমর। হাঙ্গর নদী গ্রেনেড যে ধরনের রচনা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ৭১-এর দিনগুলি যে জাতীয় রচনা। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা। ৭১-এর চিঠি যে জাতীয় রচনা। মুক্তিযুদ্ধের পত্র সংকলন। জাহান্নাম হইতে বিদায় যে জাতীয় রচনা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। আগুনের পরশমণি যে জাতীয় রচনা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় মুক্তিযুদ্ধ। জলাঙ্গি যে ধরনের রচনা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ফেরারি ডায়েরি যে পটভূমিকায় রচিত মুক্তিযুদ্ধের। ৭১-এর দিনগুলি স্মৃতিকথার গ্রন্থাকার জাহানারা ইমাম। এ সার্চ ফর আইডেন্টি বইটির লেখক মেজর আব্দুল জলিল। জয়গুঞ্জে উপন্যাসের চরিত্র সূর্য দীঘল বাড়ি।
একাত্তরের ডায়েরি রচনা করেন সুফিয়া কামাল। ঠক চাচা চরিত্রটি যে উপন্যাসের আলালের ঘরের দুলাল। রোহিণী বিনোদিনী কিরণময়ী যে গ্রন্থগুচ্ছের চরিত্র। কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন। গোবিন্দলাল যে উপন্যাসের চরিত্র। কৃষ্ণকান্তের উইল। কুমুদিনী যে উপন্যাসের নায়িকা। ঘরে বাইরে। অচলা শরৎচন্দ্রের যে উপন্যাসের নায়িকা। গৃহদাহ। অপু ও দুর্গা চরিত্র দুটি যে উপন্যাসের। পথের পাঁচালী। কেন পান্থক্ষান্ত হও হেরি দীর্ঘপথ পংক্তিটির লেখক কৃষ্ণচন্দ্র মজুমদার। পাখি সব করে রব রাত্রি পোহাইল পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন প্রমথ চৌধুরী। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি। এই উদ্ধৃতাংশটির রচয়িতা সতীন্দ্রনাথ দত্ত। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পংক্তিটির রচনা করেছেন শেখ ফজলুল করিম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই পংক্তিটির যে পত্রিকার প্রতিটি সংখ্যায় লেখা থাকত শিখা পত্রিকা। সুন্দর হে দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটির লেখক শেখ ফজলুল করিম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রায় স্বাভাবিক অবস্থানে সুন্দর। শৈবাল দিঘিরে কহে উচ্চশির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। এই উদ্ধৃতাংশটির মূল প্রতিপাদ্য অকৃতজ্ঞতা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। চরণটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সইকে বা শুনাইল শ্যাম নাম, পটটিকে বৈষ্ণব কবির রচনা দিস কানাই। পটটি যে বৈষ্ণব কবির রচনা দিস কানাই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, দ্বিজেন্দ্রলাল রায়। সাহিত্য বিশারদ উপাধি আব্দুল করিমের। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানের প্রথম সুরকার এবং বর্তমান সুরকার আব্দুল লতিফ আলতাফ মাহমুদ। সব কটা জানালা খুলে দাও না, এর গীতিকার নজরুল ইসলাম বাবু। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। গানটির রচয়িতা ও সুরকার হলেন আব্দুল লতিফ। ভাটিয়ালি যে অঞ্চলের গান। ময়মনসিংহ। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ নীল দর্পণ। বিয়ে পাগলা বুড়ো প্রহসনের রচয়িতা দীনবন্ধু মিত্র। কমলে কামিনী নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। জমিদার দর্পণ এর রচয়িতা মীর মশাররফ হোসেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। হোমাগ্নি ও কাদম্বিনী কোন গ্রন্থের চরিত্র? মেজদিদি। কাজী নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থের রচয়িতা রফিকুল ইসলাম। দোজখের ওম গল্পগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। রিয়াজ উস সালাতিন এটা কী ধরনের গ্রন্থ? ঐতিহাসিক। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। সুবচন নির্বাসনে নাটকের রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ।
ইব্রাহিম খাঁর গ্রন্থ হল আনোয়ার পাশা, ইস্তাম্বুল যাত্রীর পত্র, সোনার শিকল। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে সাহিত্য দর্শনের মর্মে নৈরাশ্যবাদ আছে উত্তরাধুনিকতাবাদ। মানব মুকুট গ্রন্থটি রচনা করেন ইয়াকুব আলী চৌধুরী। মনীষা মঞ্জুষা যার রচনা? মোহাম্মদ এনামুল হক। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা রচনা করেন গিরিশচন্দ্র সেন। সারা দুপুর কাব্যের রচয়িতা আহসান হাবীব। সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতা ফররুখ আহমদ। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতাবলী এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত।